একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়তো তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেরোরিজম, সেটা বন্ধ হওয়া দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোন রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। কালীঘাটের এই বীরভূমের শিবিরে গিয়ে জেলা সভাপতি চেয়ারের এক শিবিরে কৃষ্ণকাজ তবে কি ঝগড়া আউট অনুভূত শতাব্দী তাকে সরাসরি কল্যাণ। টিএমসি তে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টি কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি, সেই হবে। আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। তৃণমূলের নির্মল নাটক আলোচনা নিয়ে দুই সুর সৃষ্টি করছেন, ঝগড়া বাড়ছে, জল্পনা আরেকদিকে ফাঁকা হচ্ছে কালীঘাট, ভিড় বাড়ছে শিবিরে, এবার সঙ্গে শান্ত মিলছে। কালীঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। এটা চরম হতাশার নিদর্শন। ক্ষমতা চলে গেলে মানুষ কি হয়, এটা ওনাকে দেখলে বোঝা যায়। বিমানবন্দর রানওয়ে থেকে মসজিদ সরছে, কলকাতা বিমানবন্দর মসজিদ সরানোর সম্ভাবনা, বাংলার সম্মতি নিতে মসজিদ কমিটির সময় কেন্দ্র রাজ্য বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির, এটা খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়, রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল হটাবার। ভালো, যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন তারা যদি ছেড়ে দেন, ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার আছে, প্রচন্ড চাপ। দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠানামায়। সেটা হয়ে গেলে খুব ভালো হবে। মাথার উপরে ফাঁসির সাজা, তবু ডিসেম্বরেই বাংলাদেশে হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে কি ফাঁসির সাজা মেনে নিলেন হাসিনা? বাংলাদেশ নিজের উত্তম। দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নিই। দাদা, এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার আচমকা উদয় হলেন পানিয়াটি বিধায়ক নির্মল ঘোষ, তিনি নিমন্ত্রণ পেয়েছেন বলে দাবি, রীতিমতো দাবি তাকে ডাকা হয়নি। অন্যদিকে মমতার হাত শূন্য করে দেখুন, কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন একটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দল বদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই সেখানে, কে কার নেতা কি যায় আসে। সোনারপুর উত্তরপাড়ায় বিজেপি করার অপরাধে এক মহিলাকে মারধর করা হয়েছে, তার বাচ্চাকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দাদা, উত্তরবঙ্গ জুড়ে এই 3 সাংসদকে নিয়ে কেন তাদেরকে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যেন কোনো কর্মীর এই ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই। তারা এমপি ছিলেন, এমপি হয়েছেন, আমাদেরও প্রয়োজন আছে নেওয়ার। আর তাদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল অফেন্স থাকে, কোনো বেআইনি কার্যকলাপ থাকে, কমপ্লেন করবে গিয়ে থানায়। নেওয়া হবে না, আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়ে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদীজির কাজে সাহায্য করবেন, উন্নয়নে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। এটা নিয়ে খুব বেশি যারা চিন্তা ভাবনা করছেন, তো তাদের কাজ নয়, কেন্দ্রীয় পার্টির উপরে ছেড়ে দিন। দেখার তো ইচ্ছা থাকে, কিন্তু কোনো ম্যাচই এখন তো পুরো দেখতে পারিনি আমি। यूसीसी तो लगना ही था, अभी समय का इंतजार है, बहुत जल्दी लग जाएगा। গত শিবির के 21 जुलाई शहीद दिवस पालन অনুমোদিত করা। देखिए, 21 जुलाई जो शहीद दिवस होता है,
वो कांग्रेस के कार्यकर्ता थे, ममता ने हाईजैक की थी। अब जो विरोधी दल है कांग्रेस के, ममता की दल से आई है, विधानसभा में स्वीकृति मिली है, पुलिस इसको अनुमति दिया है। इसमें इतने लोगों की बलिदान हुई है, ये सबके लिए है, सबको सब हम श्रद्धांजलि देते हैं उनको। किसी पार्टी उसको कब्जा कर लेना ये ठीक नहीं है। तर यूसीसी बिल जे असते ते यूसीसी बिल থেকে আদিবাসীদেরকে আপাতত সরিয়ে রাখা वहाँ आदिवासी समाज के लिए अलग कानून सब जगह है, उसको ध्यान में रखते हुए एक बिल बन रहा है। आगे जैसे जरूरत पड़ेगा किया जाएगा। 100 কোটির বেশি বিনিয়োগের জন্য এক জানলা ব্যবস্থা শুরু হবে জানালেন মুখ্যমন্ত্রী জমি ক্রয় নীতিতে। बहुत सारे लोग इंडस्ट्री लगाने के लिए आ रहे हैं, उसको जल्दी करने के लिए व्यवस्था को भी सुगम कर रहे हैं हम। और कोई आएगा फटाफट उसका हाथ में परमिशन परमिट जो भी हम थमा देंगे कि वो जल्दी काम कर सके। 5-10 साल से सारा चीज पेंडिंग है, जमीन पड़ा हुआ है, लोग चाह रहे हैं काम करने के लिए, और सरकार हर प्रकार की व्यवस्था करेगा कि जल्दी से इंडस्ट्री शुरू हो। নিরাপত্তা জনিত খাতিরে বিমানবন্দরের পাশ থেকে সরছে মসজিদ, অনেকে আধার কার্ড দেখিয়ে চলে যাচ্ছে রানওয়ে পর্যন্ত, যেটা নিরাপত্তার একটা नहीं, कहीं पर ऐसा एयरपोर्ट के बीच में या तो मंदिर या तो मस्जिद, कुछ भी नहीं है। यहाँ इलीगली बहुत दिन से, इसलिए एक जो रनवे में एक रनवे वो काम नहीं करता है, रिस्क हो जाता है उड़ान भरने में, तो उसको हटाने का था। अब अच्छा है कि वो हट जाए ठीक ठाक। तो बहुत व्यस्तता बढ़ गया है कोलकाता और एयरपोर्ट में। 2 रनवे हमेशा चालू रहना चाहिए, नहीं तो बहुत डिले होता है मामला। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদ নারীদের বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন যে মেয়েদের দেরিতে বিয়ে দর্শনের দিকে নিয়ে যায়। अपना मत बोला है, लेकिन ऐसा नहीं है, सामाजिक अपराध है, उसको ढकना नहीं चाहिए। इस प्रकार महिलाओं के साथ अत्याचार बलात्कार ये बंद होना चाहिए। कौन कब शादी करेगा ये तय नहीं कर सकते हैं, कानून के आधार पर होना चाहिए सर। একতরফা পদক্ষেপ না করে আলোচনায় বসুন। 12.5% শুল্ক নিয়ে ট্রাম্পের প্রশাসনকে কড়া বার্তা ভারতের। भरोसा रखिए माननीय प्रधानमंत्री जी पर। ट्रेड कैसे होगा, किस देश के साथ संबंध क्या होगा, तो हमारे विदेश विभाग माननीय प्रधानमंत्री देख रहे हैं। देश के हित सर्वोपरि है, इसको ध्यान में रखना है। 2 মাস আগে ইরাকের একটা শিল্পের একটা প্রবল খরা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 9,000 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে ডানকুনিতে, লাখ কোটি থেকে শুরু করে। बंगाल में बहुत सारी इंडस्ट्री, बड़ा बड़ा इंडस्ट्री जो बहुत दिन से प्रयास कर रहा था, रोका गया था। और 2-3 तो अभी ट्यूब में है, जिनका काम शुरू हो गया है। आगे भी कुछ लोग लाइन में है जो आके मिल रहे हैं, उनका जमीन पड़ा हुआ है, काम करने नहीं दिया जा रहा था। बहुत जल्दी ये सारा काम शुरू हो जाएगा। এক শিবিরে কেষ্ট কাজল, তবে কি ঝগড়া আউট নাকি দায়ে পড়ে ঋতব্রত শিবিরে দুর্গমের দুই? अब ये टीएमसी में क्या हो रहा है, रोज का ड्रामा नया होता है, इसलिए उसमें ज्यादा दिमाग नहीं लगाना है। लोग विपक्ष में बैठने के लिए उनको दिया है, वो जिम्मेदारी बराबर निभाए बस। অযোধ্যা রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নতুন রেজিস্টার করেছেন উপহার চুরি নিজেই একটি লজ্জাজনক ঘটনা। नहीं, राम मंदिर की जो घटना है उस पर सरकार कड़ा नजर रखा है, इंक्वायरी हो रही है। इस प्रकार काम को बर्दाश्त नहीं किया जाएगा और यूपी सरकार इसका बराबर छानबीन करके दोषियों को सजा देगा।